না বাবা মা হিসেবে আপনার সন্তান মাদকাসক্ত, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সন্তান তো মাদকাসক্ত নয়, অন্য কে কি হচ্ছে হোক, মনে রাখবেন এটি একটি ছোঁয়াচে রোগ এবং আপনার অজান্তে কখন আপনি আপনার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলবেন সেটি আপনি কখনো ভাবতেও পারবেন না। তাই পঞ্চগড়ের মানুষ, অভিভাবক, ছাত্র জনতা সকলকে এই মাদক চোরাচালান, মাদক ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সোচ্চার হতে হবে। পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, সরকার বদলের পরেও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এজন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? একটা কথা মনে রাখবেন, এই পঞ্চগড়ের মানুষের পেশি রিক্সা চালানোর পেশি। আমরা রাস্তায় নামলে চাঁদাবাজি সিন্ডিকেটের মূল উৎপাদন করে ছাড়ব। পঞ্চগড় নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই 4 দেশের যে সীমান্ত, এই 4 দেশের যে গলা, এই 4 দেশের যে নিঃশ্বাস, এই 4 দেশের যে হৃৎপিণ্ড, সেই তেঁতুলিয়া বাংলা বান্ধা আমরা চিরতরে বন্ধ করে দিব। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের এক পাশ দিতে পারেন, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছেন। শুক্রবার 13 সেপ্টেম্বর বিকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটতলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের আয়োজনে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র নাগরিকের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আপনাদের সন্তানদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানো বাদ দেন, এখন থেকে তাদের ভালো রাজনীতিবিদ বানান। কারণ সংসদে যে ভাগ্য নির্ধারণের জায়গা, সেখানে রাজনীতিবিদরা ভাগ্য নির্ধারণ করেন। তাই দেশের ভাগ্য নির্ধারণে তাদেরকেও রাজনীতিতে আসতে হবে। তিনি আরও বলেন, পঞ্চগড়ের মানুষ একটি কথা মনে রাখবেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে কোনো মানুষের পোশাক দেখে বিচার করা যাবে না। আজকের পর থেকে কোনো মানুষের দাড়ি বা টুপি দেখে জাজ করা যাবে না। আজকের পর থেকে কোনো মানুষকে তার দল দেখে জাজ না করে তার কাজ দেখে বিচার করতে হবে। তিনি আরও বলেন, পঞ্চগড় থেকে ঢাকা দূরত্ব সবচেয়ে বেশি দূরের, প্রায় 13 থেকে 14 ঘন্টা ধরে জার্নি করতে হয়, কিন্তু পঞ্চগড়ের মন্ত্রী বদলের পর থেকে এখানে রেলের বগির বদলে নসিমন দেওয়া হয়েছে। আমরা আজকের পর থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, আবু সাইদ লিওন, মিশু আলী সুহাস, জহির রায়হান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দিসুর রহমান শান, খোরশেদ মাহমুদ, মোখলেসার রহমান, হাবিবুর রহমান শাওন সহ জেলার 5 উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ বিভিন্ন জেলার পেশার জনতা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সকালে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা। আপনারা অভিভাবকেরা, ভাইরা, বোনেরা, যে যেখানে থাকবেন, এই স্কুলগুলো, কলেজগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পিছনে আশেপাশে যেভাবে মাদকের আখড়া হয়ে উঠছে, এগুলো আপনার তরুণ প্রজন্মকে আগামী কয়েক বছরের মধ্যে ধ্বংস করে ফেলবে।